করছে ধরেন প্রায় 4 বছর বেশি হয়ে গেল, মনে হয় 4-4.5 বছর প্লাস মাইনাস। ও কন্টিনিউই আছে, ও ফুল টাইমই আছে। আমরা গত 4 বছর বা কাছাকাছি, শুধু আমরা না, আমার মনে হয় কেউই, আমরা যদি না দেখি তাহলে তো অন্য লোক দেখা। এটা কি লাইট কি দিয়ে দেবো এটা? কেমন আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? পাবনাতে, শহরের মধ্যে। আপনার শহরের মধ্যে। আপনি এখানে কর্মরত আছেন কতদিন? আমার ওয়াইফ আছে হলো প্রায় 12 বছর প্লাস মাইনাস। আমাদের পোস্টিংটা এখানে, ও হলো এখানকার এজি আমি আছি। একটু টেলিভিশনটা বন্ধ করুন। ফ্যানের শব্দ একটু সমস্যা হয়নি? আচ্ছা, যাই হোক, মানে আসলাম আসলে জানি না কোন ভাবে নিচ্ছেন। না, সমস্যা নেই তো? না না, সমস্যা নাই, বলেন। আচ্ছা, প্রথমে একটু প্রশ্ন জানলো, এই ছবিটা কার? ওটা আমার ছবি, আসলে সব্যসাচী ফেলুদা, ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আমার ওনাকে দেখে আসলে না, ভদ্রলোকের সাথে আমি কলকাতা টালিউডে গেলে দেখা হয়। কঠিন অভিনেতা, বেশ শক্তিশালী অভিনেতা। আসলে দর্শক বন্ধুরা দেখেই আমি মানে আমার প্রশ্ন জাগছে যে ওনার ছবি এখানে, মানে না, বেশ শক্তিশালী অভিনেতা। হ্যাঁ, মানে গর্জিয়াস, বেশ গর্জিয়াস, অনেক ভ্যালুয়েবল আমার টালিউডের। আমি সেই লাইক করি ওনার অভিনয়। তো যাই হোক, যে বিষয় নিয়ে আসছি, আপনার ওনার সঙ্গে কেমন? ও আমার কাছে, ও আমাদের সাথে আছে প্রায় 10 বছর। ওর আমার পাশেই, কিন্তু ও ছোটবেলা থেকে আমাদের সাথেই থাকে, প্রায় 10 বছর প্লাস মাইনাস হবে আর কি। আচ্ছা, ওর রহস্যটা কি একটু বলেন তো? মানে এই যে মাস্ক খুলে না, আমরা আসছি আসলে বিভিন্ন মিডিয়ায় দেখার কারণে। আচ্ছা, ঠিক আছে, তো আপনার থেকে মূলত ঘটনাটা আমি জানতে চাচ্ছি। মাস্ক পড়তেছে আপনার 19 সালের শেষে, যখন করোনা আসলো আর কি, ওই ঠিক ওই পিরিয়ড থেকেই, মোটামুটি করোনার সময় থেকেই শুরু করছে। আমি তখন এখানে, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, বেবিটা কনসেপ্ট ছিল, তো তখন তো করোনা এসে গেল। তখন থেকে আপনার হলো ও ছিল আমাদের সাথে। তো আমার চাইতে বেশি আমার ওয়াইফ বেশি সচেতন ছিল মাস্ক পরার ব্যাপারে, তো নো ডাউট করতেই হবে। প্রথমে ও খুব বেশি পড়তো না, ওই শুধু না, হোল বাংলাদেশ বা হোল ওয়ার্ল্ডই তো খুব একটা সচেতন ছিলাম না আমরা সবাই। পরে যখন মাস্ক পরা শুরু করলো, ওই যে শুরু করছে, তারপরে তো আমরা একরকম খুলি। আমিও মাস্ক পরি, যদিও বাসার মধ্যে মাস্ক পরাটা হয় না, কিন্তু বাইরে গেলে চেষ্টা করি মাস্ক পরে থাকার। মাস্ক তো আপনার, ও তো শুরু করছে ধরেন প্রায় 4 বছর বেশি হয়ে গেল, মনে হয় 4-4.5 বছর প্লাস মাইনাস। ও কন্টিনিউই আছে, ও ফুল টাইমই আছে। আমরা গত 4 বছর বা কাছাকাছি, শুধু আমরা না, আমার মনে হয় কেউই, আমরা যদি না দেখি তাহলে তো অন্য লোক আচ্ছা, ওর আন্টি তো মানে ক্যামেরার সামনে আসবে না, ও আছে। আচ্ছা, উনি কি মানে পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে? বিষয়টা একটু বলার আগে তাহলে শুনে নেওয়া দরকার। আচ্ছা, আপনি একটু শুনেন আর আমি এর সঙ্গে কথা বলতে থাকি। এই আপনি পাশে গিয়ে বলেন, মানে একটু পার্সোনাল ভাবে বলেন, না হলে সমস্যা নাই। আসলে দর্শক বন্ধুরা, বিষয়টা মানে আমরা আরো কিছু জানবো, কেননা মানে যেভাবেই হোক আসল রহস্যটা একটু বাহির করে ছাড়বো যে কোনো মূল্যে। তো তোমার এখানে কোন রহস্য লুকিয়ে আছে কিনা একটু বলবা? না, এখানে আপনার কোনো রহস্য লুকিয়ে নাই। তারপরে মনে করেন যে যখন আগে আমার খুব ঘন ঘন সর্দি ঠান্ডা কাশি লাগতো, খুব ঘন ঘন সর্দি কাশি লাগতো, তো বিগত 4 বছর মাস্ক পরার কারণে আমি দেখলাম যে আমি খুব সুস্থ আছি, মানে আমার ঠান্ডা জ্বর ওরকম আর আসে না। 4 বছরে বিগত কবে যে জ্বর বা ঠান্ডা, এটা আমার নিজেরও মনে নাই। এই জিনিসটা একটা ভালো হ্যাবিট আমি পাইছি, এই কারণে আমি মনে করছি যে আমি মাস্ক পরেই থাকবো, মাস্ক আর খুলবো না। দূর থেকে তো সমস্যা কি, ও কাজ করতেছে তো। আচ্ছা আচ্ছা, এ পাপিয়া রাইসা, তোমার নিজের কাছে খারাপ লাগে না? না, আসলে করতে করতে ওটা অভ্যস্ত হয়ে গেছে। আসো আম্মু আসো, মানে খারাপ লাগার কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, খারাপ লাগার অপশন নাই, রাইসা আস্তে ভিতরে আস্তে আসো তো। অভ্যস্ত হয়ে গেছে। রাতে ঘুমাও? রাতে ঘুমাই মাস্ক পরে ঘুমাই।
এটা কথা হলো না কেন? এতে অস্বস্তি লাগে না? না, সেরকম কোনো কিছু মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে সেরকম কিছু আচ্ছা, মনে তুমি হয় না। যখন এই যে তোমার চুল দাড়ি গুলো কামাও, হ্যাঁ, তখন কিভাবে কি? আমি কাটি, আমি মাস্ক আমি পরে নিজে যাই। তো প্রথমে বিরক্তি, মানে সেলুনে গেলে খুলবে না, সেলুনে আমি মাস্ক পরে ধরে রাখি। সেলুনালাও বিরক্তি। পরে আস্তে আস্তে যখন জেনে গেছে, পরিচিত হয়ে গেছে, গত পরিচিত 5 সেলুনের বছর কাছে কাছাকাছি, যাইতাছি। 4.5 বছর, তখন থেকেও জানে যে ওর ওইভাবেই এখন চুল দাড়ি কাটানোর ব্যাপারটাই করতে হবে। আচ্ছা, মানে এই সাইডটা যখন ওটা আমি নিজেই করি, আমার ওই যে একটা ভিআইপি ট্রিমার দিয়ে আমি নিজেই করি। ট্রিমার দিয়ে পার্সোনালি বাথরুমের বাইরে। পার্সোনাল আমি করি। তাছাড়া মাস্ক সেলুনের দোকানে যাও খুলি না, সেলুনের মাস্ক পরেই থাকে, খালি চুলটা কেটে দেয় ওরা। আচ্ছা, এটা কি তোমার মাথায় কোনো মেন্টালিটি প্রবলেম আছে নাকি? না, আসলে- না, 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 ওরকম কোনো প্রবলেম নাই, ও কিছু মেলা না। intelligent, কথা মানে- বলতে বুঝতে পারতো। হ্যাঁ, সেটাই তো। ওরকম কোনো কিছু ওর অভ্যাস হয়ে গেছে। মানে অভ্যাস হয়ে গেছে, এটাই হলো কথা। আমার মনে হচ্ছে ওর অভ্যাস হয়ে গেছে, আর হলো বেশি ট্যালেন্ট আমার তুলনায়। ও মানে ওর ওই অভ্যাসটা প্রথম থেকে হয়ে গেছে, আর মানে ভালো ফিল করে এখন, আমার একটা ধারণা। এমন আহামরি তো আর না, মাস্ক পরে থাকলে যে এত বিশেষ ক্ষতি হবে কিন্তু এমন আমার না। অস্বস্তি লাগে। এই আমার যে দেখেন, আমার খুব একটা অস্বস্তি লাগে না। আজকে মানে ধুলা কারণে আমি এই যে ঠিক এক আছে, বক্স কিনে নিছি, তার মধ্যে আমি একটা এই যে ব্যবহার করতে গেছি, মানে আমার বিরক্ত লাগে, মানে একটা অস্বস্তি অস্বস্তি আমার কাছে লাগে। না, আমার 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 কাছেও খুব একটা অস্বস্তি লাগে না, মানে একটু আমার ডাস্ট বা বাইরে বালি ধুলা পড়লে না খুব আনইজি লাগে। সমস্যা নেই, বসো। যদিও বাসার মধ্যে তো ফ্রেশ হয়তো আশা করা যায়, যার কারণে করতেই হবে, অসুবিধা হয় না। ধুলাবালির মানে কিন্তু আমার পড়লে আনইজি লাগে, বাইরে থেকে বাইরে গেলেই, মানে মোট কথা রুম থেকে বের হলেই, মানে মাস্ক না পড়লেই আমার বেশি আনইজি লাগে। কেন? মানে অভ্যাসটা হয়ে গেছে, প্রথম আর একটু ধুলাবালি গেলে সবকিছুই না না অভ্যাস। টাক চুলকায় কেমন যেন। হুম, হুম। হ্যাঁ, যদিও আগে হয়তো ছিলাম না, কিন্তু আস্তে আস্তে পড়ার কারণে ওই অভ্যাসটা ফুললি হয়ে গেছে, আর ওর তো হয়ে গেছে, ধরুন খুলতেছে না কন্টিনিউ, যার কারণে ওর আর ওই অসুবিধাও আমার মনে হয় না, যার কারণে ও আর আমার আপনার মতো হয়তো পার্ট টাইম করতেছে না, ওর টানা টাইমে আছে। আসলে দর্শক বন্ধুরা, মানে বিষয়টা হলো, ওর এক কথায় বোঝা যাচ্ছে যে ওর অভ্যাস হয়ে গেছে, কিন্তু অভ্যাসটা হয়ে সেটা ভালোর দিকে গেল না খারাপের দিকে গেল, এই বিষয়টা ওর থেকেই আমরা জেনে নেব। আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? আমার বলছো? নাম রুমন। রোমন। আচ্ছা, তুমি মানে পড়াশোনা করছো? জি, ক্লাস 7 পর্যন্ত পড়ছি, আর পড়াশোনা করছো না। বাদ দিয়েছো? বাদ দিয়েছি। আচ্ছা, বাদ দিয়ে তোমার মানে এখন কর্ম কি তুমি? কর্ম বলতে আমার মূল ওই যে ওইটাই, মানে রান্না। আমি মানে সবার বাসাতেই সম্পর্ক আমার মানে রান্নাটা নিয়ে। রান্না নিয়ে হ্যাঁ, রান্না নিয়ে করতেছি, মানে একটা আমার এখন চিন্তা ভাবনা আছে যে মানে বাইরে চলে যাওয়ার, কানাডা বা আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা আছে এই রান্নারই নিয়ে। রান্না কি কি রান্না করতে পারো? সমস্ত রান্না পারি, বাইরের দেশে শুরু করে আমেরিকান খাবার থেকে শুরু করে বিদেশি খাবার, চাইনিজ খাবার, আইটেম যত রকম খাবার সব রকম। আমার নিজেরও কিছু আইটেম বানানো আছে। আচ্ছা আচ্ছা, এটা কি আসলে সত্য? ভালো রান্না করে, আপনি তো Actually ভালো রান্না করে। আপনার তো এই রান্না দিয়ে সম্পর্ক। ওর রান্না দিয়ে, ওর এক খালা ছিল আমার বাসায় কাজ করতো, ওর এক দুঃসম্পর্কের খালা, 10 বছর আগে, যখন বয়স মনে হয় 5-6 বছর, এখন মনে হয় 16 বা 17 কাছাকাছি গেছে, জি জি। 5-6 বছর প্লাস মাইনাস ছিল মনে হয়, 6 বছরের কাছাকাছি হবে। ওর ওই কাজের খালার সাথে আসছিল, পরে ওখান থেকে ওইখান থেকে রিলেশন আর কি ওর সাথে। পরে আমরা পড়ালাম, পড়াশোনা যায় না, মানে একরকম মানে অনিয়মিত। পরে আমার শোরুমে বসে ম্যাক্সিমামই, আর বেশিরভাগই ও বাসায় থাকে আর কি, মূলত রান্না বান্না করার জন্যই ও খুব এক্সপার্ট। এবং ওর আরো বিশেষ বিশেষ কিছু পরিচিত জন আছে, হয়তো যখন ডাকে তখন ওখানে রান্না বান্নার কাজে বেশ এক্সপার্ট, বেশ তো expert। ওর তো মানে যে ভালো প্রতিভা। না, এটা ওইটাই প্রতিভা না, ও হচ্ছে ভালো ড্যান্সারও। যে আমি ডান্স করি, কৌতুক করতাম, নাটক করতাম, মেলা কিছুই পারি আমি আর কি। আমাদের মুক্ত মঞ্চে আমি প্রোগ্রামও করেছি, আগে আমি গান বলতাম, নাচ করতাম। এখন হয়তো ওইটা অত করি না, রান্নার দিকেই বেশি। আচ্ছা, আমরা একটু গান শুনি। হ্যাঁ, গান শোনানো যাবে, গান আমি আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, মানে আমরা অন্য একটি ভিডিওতে ওর গান শুনবো, আরো কথা শুনবো, আপনাদেরকেও শোনাবো, কেননা আমাদের সামনে এখন নাস্তা, এর সামনে খাবার রেখে সেটাই। গান শোনা ঠিক হবে না। জিনিসটা ভালো হবে না আমার মনে হচ্ছে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা জি শুনে নেব, জেনে নেব, আপনাদেরকেও জানাবো।
ধন্যবাদ।